হাতে যদি থাকে মাত্র 10টা মিনিট আর যদি মজুদ থাকে কয়েক টুকরো ইলিশ মাছ তাহলেই বাজিমাত। নমস্কার, আমি পাপড়ি আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এলাম ইলিশ সিরিজের 2 নম্বর রেসিপি নিয়ে। খুব ঝটপট কি করে একটা খুব সুস্বাদু পদ তৈরি করে ফেলা যায় ইলিশ দিয়ে, সেটা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তাহলে বেশি দেরি নয়, চলুন আমার রান্নাঘরে আর দেখা যাক কি করে আমি খুব কম সময়ের মধ্যে ইলিশ মাছ রান্না করি। এখানে কয়েক টুকরো মাঝারি মাপের মোটা করে ইলিশ মাছ পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। বাটিতে 2 চামচ কালো সর্ষে বাটা আর হাফ চামচ হলুদ পরিমাণ মতো নুন দিয়ে রেখেছি। 1 চামচ ফ্রেশ দই ফেটিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। পুরো রেসিপিটাই সর্ষের তেল দিয়ে হবে। সব কিছু জোগাড় যন্ত্র করে রাখলে এই মাছ তৈরি করতে 10 মিনিট মতো লাগবে। হলুদ সর্ষের পেস্টের মধ্যে ফেটানো দই দিয়ে ভালো করে এখন মাখিয়ে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। ইলিশের প্রসঙ্গ আসাতে একটা কথা আমার মনে পড়ে গেল, সেটা হচ্ছে যে বাজারে ইলিশের মতো দেখতে একটা মাছ পাওয়া যাচ্ছে যার নাম হলো চন্দনা। স্বাদ শুনেছি ইলিশ মাছের কাছাকাছি, এখনও আমার খাওয়া হয়নি, কিন্তু অনেক মাছ বিক্রেতারাই একে ইলিশ নামে বিক্রি করছে। আর যারা ঠিকঠাক ইলিশ চিনতে পারে না তারা কিন্তু ঠকে যাচ্ছে। এটা খুবই অন্যায় কথা। আমার কথা হলো, মিথ্যে বলে ব্যবসা করে 1 দিন 2 দিন টাকার মুখ দেখা যায়, কিন্তু একবার যদি বিশ্বাস নষ্ট হয়ে যায় তো সেই ব্যবসায়ীর কাছ থেকে কি কেউ আর মাছ কিনবে? মাখামাখির পর্ব আমার শেষ হয়ে গেল। এবার একটা টিফিন বক্সের মধ্যে মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এবার এই ম্যারিনেশন করা মাছটা আমি অন্তত 20-25 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এতে করে মাছের মধ্যে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যাবে আর প্রত্যেকটা মাছের যেরকম একটা আলাদা আষ্টে গন্ধ থাকে ইলিশ মাছেরও আছে, সেটাও কিন্তু অনেকটা কমে যাবে। এবার উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা কেবলমাত্র কাঁচা লঙ্কার গন্ধটা পাওয়ার জন্য গোটা গোটা লঙ্কা দিতে পারেন, কারণ সর্ষে আর সর্ষের তেল দুটো মিশে এমনিতেই বেশ ঝাঁঝালো একটা রান্না তৈরি হবে। আর মাখামাখির একদম শেষ পর্যায়েও আমি অল্প একটুখানি তেল দিয়ে দিলাম। এবার এই মাছের পাত্রটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আধ ঘন্টা বাদে আবার চলে এলাম। এবার কড়াইয়ের মধ্যে জল গরম হতে দিয়েছি আর ওপরে একটা তার জালি দিয়ে টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি। কোনোভাবেই যাতে নড়াচড়া না করতে পারে টিফিন বক্স, সেই জন্য একটা সাঁড়াশি মানে ভারী জিনিস একটা রাখছি। 10 মিনিট বাদে টিফিন বক্স নামিয়ে নেবার পালা। এরপর ঠান্ডা করে পরিবেশন করা যেতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর ইচ্ছা করলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকেও যেতে পারেন। ভিডিওর ভালো মন্দ কমেন্টসের মাধ্যমে জানালে খুবই ভালো লাগবে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।